অত্যাচার করা হচ্ছে কেন? পুলিশ মন্ত্রী জবাব চাই, জবাব দাও, জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে, লড়ছে লড়বে। বিরোধীদের কোথায় না পথ আটকায়, থানাতে পথ আটকায়, রাস্তায় পথ আটকায়, কোথাও বসলে পথ আটকায়, কোথাও বললে পথ আটকায়। বিরোধী মানেই তাকে আটকে দাও, এটাই হচ্ছে আসল বুলি, এটাই হচ্ছে তৃণমূলের স্লোগান, হচ্ছে বিরোধীকে সবার আগে আটকাও। সেই কারণে এখানে পুলিশরা আমাদের আটকালো। আমরা চেয়েছিলাম যে যারা আমরা আছি ভিতরে দাঁড়াক, আমরা 5-6 জন গিয়ে কথা বলে আসবো, ওনারা ওখানেও ঢুকতে দেবেন না। মানে এটা মমতা ব্যানার্জির বাবার সম্পত্তি থানা, যত নীল আর সাদা রং করা আছে যত দেখবেন সব মমতা ব্যানার্জির বাপের সম্পত্তি। সেই এই থানার মধ্যে ঢোকা হবে না, পরিষ্কার অর্ডার দিয়ে দিয়েছে। সন্দেশখালী মমতা ব্যানার্জির জন্যই তো আজকে সন্দেশখালী তৈরি হয়েছে। সন্দেশখালী হয়েছে কেন? মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা, অথচ তার মানে আইনমন্ত্রী থাকাকালীন ওই সন্দেশখালীতে রাত দুপুরে পিঠে বানাতে মহিলাদের ডাকা হচ্ছে, সুন্দরী মহিলাদেরকে ডেকে নেওয়া হচ্ছে, অল্প বয়সী মহিলাদের ডেকে নেওয়া হচ্ছে। আর শুধু একবার নয়, তার স্বামীর যদি অধিকার থাকলেও তোমার অধিকার নেই যতদিন পর্যন্ত তাদের তোমরা তুষ্ট না করতে পারবে, এই রকম ধরনের চলে আসছে। ঠিক একই জিনিস বেরিয়েছে দেখুন আমাদের উত্তরবঙ্গে, আমাদের দিনহাটাতে, সারা পশ্চিমবঙ্গে আরও হয়তো পাবেন আমার মনে হচ্ছে। মহিলারা সম্পূর্ণরূপে অসংরক্ষিত রয়েছে পশ্চিমবঙ্গের বুকে। মমতার রাজ্যে মহিলাদের কোনো নিরাপত্তা নেই। মুখ্যমন্ত্রী লজ্জা শরমের মাথা খেয়ে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হয়ে বসে আছেন। অন্য কোনো মহিলা হলে পরে আমার মনে হয় এই রাজপাট ছেড়ে দিয়ে উনি চলে যেতেন, ওনার পদত্যাগ করা উচিত ছিল নিজে। এবার মানুষ বুঝতে পেরেছে যে উনি পদত্যাগ করবেন না, ওনার কোনো ত্যাগ নেই, মানুষে আগামী দিন তাই ত্যাগ করিয়ে দেবেন, তার জন্য ঝাড়ু লাঠি বেরিয়েছে।